ডান আঙ্গুলে ব্যথা পড়ে, তুমি কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না, কারণ তো তুমি লিখতে পারবে না। তো এই জন্য তোমাদেরকে বলবো এমন কোনো কাজ করবা না, বা বাইক যারা চালাও, এই যে গতকালকে আমি আর রাসেল স্যার একটা ভিডিও দেখলাম যে বাইকে একটা ছেলে গ্রামের রাস্তা দিয়ে মনে হয় 90 থেকে 100 হবে, একটা মহিলাকে মারছে, তারপর আরেকটা দোকানদারকে মারছে, সাথে 2 জন ছিল, 2 জনও মরছে। তো এই যে একটা বেপরোয়াভাবে গাড়ি চালানো বা এগুলো করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। যেহেতু ইয়ং জেনারেশন, মাহফুজ যেটা প্রথমে বলছে যে স্পিড বেশি হলে তার ভালো লাগে, এটা কিন্তু ভেরি কমন জিনিস। আমরাও যখন ভার্সিটি লাইফে, কলেজ লাইফে ছিলাম, তখন মোটরসাইকেল জুড়ে টান দিলে ভালো লাগতো, ঠিক আছে, মেয়েরা সামনে দিয়ে গেলে একটু জুড়ে মোটরসাইকেল বা একটাই বা ভেরি কমন, এটা অস্বাভাবিক কিচ্ছু না। তো তোমাদেরকে বলবো ওরা এগুলো থেকে একটু বিরত থাকবা। আর আরেকটা জিনিস, যেহেতু গরমের সিজন, অনেকে বেশি ঠান্ডা পানি খাওয়া, আইসক্রিম খাওয়া, এগুলো একটু কমায় খাবা। গলায় ঠান্ডা লাগলে বা সর্দি হলে তোমার পরীক্ষার ক্ষতি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রিপারেশন যতটুকু আছে, ওই যে বারবার একটা, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঠিক আছে। তোমার যতটুকু আমলনামা আছে, তোমার যতটুকু পরিমাণ পটেনশিয়ালিটি আছে, ওইটা নিয়ে থাকো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আর হল অ্যাডভান্টেজ নিবা, মার্জিতভাবে নিবা, একজনের ঘাড়ে উঠে যাওয়া না যে দেখা দেখা বলে, এই না, যতটুকু পারা যায় ততটুকু, ঠিক আছে। আর আরেকটা জিনিস, বৃত্তবরাট করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তোমাদের রেজাল্ট করতে গিয়ে আমার ইয়াহিয়া স্যারের এবং আমার মাহফুজের যে পরিমাণ কষ্ট হয়েছে, তোমরা রেজাল্ট নাম্বার দেবো না, সবে দিয়েছে 26 রেজিস্ট্রেশন নাম্বার 4 গুণ, 4 জনের শেষের রুল নাম্বার 26। এখন 26 মাহফুজ আমরা মিলাইতে তারপর লেখা দেখে আমরা মিলাই ফাইন্ড আউট করছি। তো আমরা তো এই কাজটা করে ফেলছি, কারণ তোমাদেরকে আমরা চিনি, তোমাদের লেখা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। বোর্ড তো সেটা জানবে না, সেট পড়তে ওনার রেজাল্ট আসবে না, সোজা হিসাব। রেজিস্ট্রেশন নাম্বার তো রেজাল্ট আসবে না, তুমি মনে করতেছো স্যাররা এগুলো ঠিক করে, নো নেভার, এগুলো ওই ওএমআর রিডার দিয়ে রিড করে তোমার রেজাল্ট আসবে না। এই জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে, তোমরা এই যে রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার, সেট কোড, সাবজেক্ট কোড, এগুলো সুন্দর করে লিখে নিয়ে আসবা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সব প্রশ্ন ভালো করে দেখে ফুল আনসার করবা। 5টা সৃজনশীল আসছে, 4টা পারছো, 1টা পারো নাই, বানিয়ে দিয়ে আসো, যা পারো লিখে দিয়ে আসো। তুমি কি 2 বছর কিচ্ছু পড়ো নাই? মোটামুটি তো আইডিয়া আছে টপিক সম্পর্কে, যা পারো তাই লিখে আসবা, তোমাকে মার্ক দেবে। যদি খাতা খালি রেখে আসো, মার্ক পাবা না। ফাইনাল এক্সামে, বোর্ড এক্সামে পার্শিয়াল মার্ক নামে একটা কথা আছে। পার্শিয়াল মার্ক কি? তুমি 2 লাইন লিখলে 2 লাইনে মার্ক আছে। একটা অঙ্ক 6 লাইনে শেষ হয়, তুমি 2 লাইন লিখছো, রাসেল স্যার এটা বলছেন অবশ্য, বা তোমরা এটা জানো, স্যার তোমাদেরকে আগেও এটা আলোচনা করছেন যে 2 লাইন লিখলে ওই 2 লাইনের উপর মার্ক পাওয়া যায়। ফিজিক্সে সূত্র লিখলে 1 মার্ক, 3 মার্কসের ইয়েতে, আনসার মিললে আরও 1 মার্কস, ঠিক আছে। ওই এখানে যা ডাটাগুলো আছে সবগুলো মিলিয়ে 3 মার্কস। আর কেউ যদি আনসার না লিখে তখন 1 মার্ক কাটা যায়। তো বুঝতে পারতেছো, প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা, বা প্রত্যেকটা পোর্শনের জন্য আলাদা আলাদা তোমার কি আছে, মার্কস আছে। এই জন্য সবগুলো আনসার করে দিয়ে আসবা। আর সর্বোপরি তোমরা যেই ধর্মের হও না কেন, একটু ইবাদত বন্দেগী, পূজা অর্চনা যেটাই বলো, ধর্ম চর্চা যেটাকে বলে, এটা করবা। সন্তুষ্টি দরকার, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অবশ্যই দরকার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অবশ্যই দরকার। আর বাবা মার কথা শুনবা, ঠিক আছে। আর আমাদের এখানে দীর্ঘ অনেক বছর তোমরা পড়াশোনা করেছো, তোমাদেরকে আমি অনেক ধমক দিয়েছি, গালিগালাজ করেছি, আমার স্যারেরাও অনেকগুলো ধমক দিয়েছেন, গালিগালাজ করেছেন, কিন্তু তোমরা এটা বলতে পারো যে আমাদের প্রত্যেক স্যারেরা তোমাদেরকে যেরকম গাইড করেছেন, এটা তোমরা অবশ্যই মাথার মধ্যে রাখবা। বিশেষ করে রাসেল স্যার তোমাদেরকে সব সময় মানে পড়াশোনার পাশাপাশি কীরকম পড়াশোনাটা এগিয়ে নিতে হয় তোমাদেরকে মোটিভেট করেছেন। রাসেল স্যার তো সর্ববিষয়ে তোমাদের ক্ষেত্রে খোঁজখবর রাখছেন যে পড়াশোনা হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। উসমান স্যারের অবদান এই ক্ষেত্রেও ভোলার মতো না, রাফাত স্যারের অবদান এই ক্ষেত্রে ভোলার মতো না। স্যার তারা খুব চেষ্টা করেছেন। ফরহাদ স্যার তো আইসিটি একদম ধরে পড়াইছেন। আমাদের যে আরিফ স্যার, তোমরা হয়তো স্যারের ক্লাস পাও নাই, আরিফ স্যার কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ এবং খুব ভালো বায়োলজি পড়ান। স্যার আমাদের স্কুল সেকশনে বায়োলজি পড়ান, আর রাফাত স্যার তো কলেজ সেকশনে দেখতেছেন। তো স্যার তারাও কিন্তু দুর্দান্ত পড়ান। আর জাহেদ স্যারের ক্লাস তো তোমরা করেছো, খুবই অমায়িক একজন মানুষ এবং খুবই দায়িত্বশীল মানুষ, বাচ্চাদেরকে খুব ধরে ইংরেজি পড়ান। আমার স্যারের ক্লাস খুব ভালো লাগে এবং আমাদের ক্লাসের কোচিংয়ে যারা টিচাররা আছেন প্রত্যেক স্যারের ক্লাস আমার কিন্তু ভালো লাগে। আমি এত মনোযোগ দিয়ে শুনি যে স্যার তারা, আমি কিন্তু সিলেটের অনেক কোচিংয়ে পড়িয়েছি, বা আমাদের এখানে যে স্যাররা আছেন তারাও কিন্তু অনেক কোচিংয়ে পড়াচ্ছেন বা পড়িয়েছেন। আমাদের কোচিংয়ের টিচারদের যে লেকচার দেওয়ার ক্যাপাসিটি বা অডিয়েন্স মেনটেন করার যে ক্যাপাসিটি, এটা আসলে অনন্য।
তোমরা হয়তো ক্লাসের বাহিরেও দেখবা অনেক সময়। বিশেষ করে আমি স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমি স্যারদেরকে যখন রিকোয়েস্ট করছি খাতাটা দেখার জন্য, উসমান স্যার, রাসেল স্যার বা স্যার তারা একদম নিজের মতো করে কোচিংয়ে এসে বা বাসায় গিয়ে খাতা টাতা দেখে দিয়েছেন। জাহিদ স্যারও খুব মানে দিয়ে দিয়েছেন, ফরহাদ স্যারও খাতা দেখে দিয়ে দিয়েছেন। তো স্যারদেরকে অনেক ধন্যবাদ। আর একটা মডেল টেস্ট প্যাকেজ চালানো কিন্তু মুখের কথা না। তোমরা অনেকেই বলতে পারো যে টাকা পয়সার জন্য আমরা তোমাদেরকে অনেক জোরাজুরি করছি। আসলে তোমরা তো বুঝো একটা গাড়ি চলার জন্য ফুয়েল লাগে, ঠিক আছে? এসি চলার জন্য কিন্তু তোমার কি লাগবে, কিলোওয়াট লাগবে। এটা তো আর এমনি এমনি আসে না। তো আমরা হয়তো অনেক সময় তোমাদেরকে টাকা পয়সার ব্যাপারে অনেক জোর জবরদস্তি করছি। এটা আসলে আমরা বাধ্য হয়ে করেছি। তোমরা এতে যদি মনে কষ্ট পেয়ে থাকো, এটা কখনো কোনো কিছু মনে করবা না। তোমাদের জন্য মন থেকে দোয়া রইল, ভালো মানে বাসা রইল, স্নেহ রইল। তোমরা অনেক দূরে এগিয়ে যাও এবং বাবা মার স্বপ্ন পূরণ করো। তোমরা আফটার 2 ইয়ার্স এখানে অনেকেই অনেক জায়গায় থাকবা। কেউ ভার্সিটিতে, কেউ মেডিকেলে, কেউ বিদেশ চলে যাবে, কেউ হয়তো দেশে থাকবে, বাট ভালো কিছু করবে। তো সবাই সবার মধ্যে মিল মহব্বত রাখো। আর আহমেদ ক্লাসরুম সব সময় তোমাদের পাশে রয়েছে, যে কোনো প্রয়োজনে, সেটা তোমার একাডেমিক ক্ষেত্রে হোক, তোমার ব্যক্তিগত ক্ষেত্রে হোক, অথবা তোমার ছোটো ছোটো ভাই বোন যারা পড়াশোনা করতেছে তারা ভালো গাইডলাইন পাওয়ার ক্ষেত্রে হোক, আমরা তোমাদেরকে সব থেকে বেশি সর্বোচ্চ সহযোগিতা করব। আর তোমাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ভালো করে এক্সাম দাও, এক্সাম দিয়ে একদম ভার্সিটি মেডিকেলে চান্স পাওয়ার পর বা IELTS দ্বারা দিবে, অনেকেই বাইরে চলে যাবে, বা IELTS-এ ভালো স্কোর করার পর, যেটা আমার জাহিদ স্যার প্রথমেই বলছেন অনেকে IELTS-এর করবা, আমরা সিলেটের ম্যাক্সিমাম তো এগুলো করা হয়। তো স্কোর করার পর আসবা, দেখা করে যাবা। আহমেদ ক্লাসরুম সব সময় তোমাদের জন্য দরজা খোলা রাখছে। আর বিশেষ করে তোমরা আমাদের স্যারদের জন্য দোয়া করবা। আমাদের স্যারেরা শুধু যে পড়াচ্ছেন তা কিন্তু না, ওনারা অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত কি বলবো, মানে আমি ভাষাগুলো খুঁজে পাচ্ছি না, শব্দ চয়ন করতে পারতেছি না স্যারদেরকে ডিসক্রাইব করার জন্য। আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যারদেরকে ধন্যবাদ। আর বিশেষ করে এই যে ক্রেস্টগুলা, কালকে রাসেল স্যার কিন্তু, রাসেল স্যার একটা খেলা ছিল, খেলা বাদ দিয়ে স্যার কিন্তু তোমাদের ক্রেস্টটা নিয়ে আসছেন, ঠিক আছে? তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার তো সর্বক্ষেত্রে, বিশেষ করে কোচিংয়ের একটা বড় অংশ জুড়ে রাসেল স্যার আছেন। রাসেল স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং আমার আরও যা স্যাররা আছেন তাদের কথা আগেও বলছি, এখনও বলতেছি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর তোমরা মনে কোনো কিছু রাখো না, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন আমরা পুরস্কার বিতরণ করব। এখানে অনেকেই পুরস্কার পেয়েছে, অনেকে পায় নাই। তোমাদেরকে আমি একটা কথা বলি বাবারা, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে, অনেকে ভাবতে পারো ওগুইগুলো নো, যে লিখছে সেই ফার্স্ট হয়েছে। তুমি ফার্স্ট দেখার পর অবাক হইতে পারো না, এখন একটা ছেলে ফার্স্ট হয়ে গেল, এতে মেয়েরা মন খারাপ করে ফেললো, নো। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনোটাই ছেলে হয়ে গেল, এতে মেয়েরা মন খারাপ করলো, নো। অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড মেয়েরাই হয়ে গেল, ছেলেরা মন খারাপ করলো, নো। কারণ এখানে প্রত্যেকেই কিন্তু তার যোগ্যতা থেকে পেয়েছে। আর এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য ছিল তোমাদেরকে বোর্ডের একটা ফিল দেয়া। আমার ইয়াহিয়াকে আমি ইয়াহিয়া স্যার না বলে আমি ইয়াহিয়া বলে সম্বোধন করতেছি, কারণ আমার ছোটো ভাই, সে অত্যন্ত আন্তরিক একটা মানুষ। ইয়াহিয়া স্যার সৎ মানুষ, নিষ্ঠার সাথে পরীক্ষা নিয়েছে, প্রশ্ন থেকে টাইপ করা থেকে শুরু করে সব কিছু করেছে। ইয়াহিয়ারে তোমরা হয়তো অনেকে গালাই মানে রাগ দেখাইছো, করছো, কিন্তু ছেলেটা কতটুকু সৎ তোমরা চিন্তা করতে পারবা না। 1 টাকার হিসাব পর্যন্ত ইয়াহিয়ার কাছে আছে। তো তোমরা ইয়াহিয়ার কাছে কোনো কষ্ট রাখবে না, তোমাদের ইয়াহিয়া স্যারের কাছে। আমার ইয়াহিয়ার স্যারের ক্ষেত্রে যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো, সেক্ষেত্রে আমিও করে নিচ্ছি। আর তোমরা আমাদের সবার প্রিয় ইয়াহিয়া স্যারের জন্য দোয়া করবা, কারণ ইয়াহিয়া স্যার থাকার কারণেই কিন্তু পরীক্ষাটা সুন্দরভাবে হয়েছে। আমি হাত ভাঙার পর কিন্তু আমি পরীক্ষার হলে আসি নাই স্যার, আমি কিন্তু হাত ভাঙার পর আমি কিন্তু ক্লাসে আসি নাই, আমি কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে হল গার্ড দিচ্ছি, তোমরা হয়তো দেখছো। আমি কিন্তু মনিটরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গার্ড দিচ্ছি, কিন্তু ইয়াহিয়া স্যার সার্বক্ষণিকভাবে তোমাদেরকে গাইড দিয়েছেন। তো তোমরা ইয়াহিয়া স্যারের প্রতি মনে কোনো খুব রাখবা না, এবং সবাই ইয়াহিয়া স্যারকে ধন্যবাদ দিতে পারো, যেহেতু তোমাদেরকে এক্সামটা এত সুন্দর করে নিয়েছেন। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর দোয়া এবং ভালোবাসা তোমাদের জন্য রইল। আল্লাহ হাফিজ।